আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী সারা খাতুনদেরকেও পিটিয়েছিল। আপনারা ভুলে যাবেন না, সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। ক্ষমতা চিরদিনের জন্য না। আমি এর নাম দিছি আওয়ামী লীগ হচ্ছে তেশমারা পার্টি, কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে 23 জুন। আওয়ামী লীগের অফিস হচ্ছে 23 বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগ 96 সালে শপথ নিয়েছিল 23 জুন। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23। যার কারণে তেশমারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই সমাবেশে আমরা জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার যে গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায়ও আমাদেরকে বিচারের দাবিতে আজও রাজপথে হাজির হতে হচ্ছে। আওয়ামী লীগ বিগত 16-17 বছরে অসংখ্য গুম খুন গণহত্যা চালিয়েছে এদেশের সাধারণ মানুষের উপরে, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে। তার ফলশ্রুতিতে গণ অভ্যুত্থানের মুখে পরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল দিল্লিতে। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পরে গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই 2 শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 11 দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন? শরীফ ওসমান হাদী হত্যার বিচারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। এবং আরেকটি কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়া স্পেস দিচ্ছেন। এই সব কিছুই বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যা সহ, শাপলা হত্যাকাণ্ড সহ, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল গুম খুন এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। ফলে ওসমান হাদী
ভাষায় বলতে চাই, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। ইনশাল্লাহ জুলাইয়ের বিজয় হবে। আসসালামু আলাইকুম। 11 দলীয় জোট আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 23শে জুন, এই 23শে জুনে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছিল। ঠিক একই দিনে বাংলাদেশে তথা পূর্ববঙ্গে আওয়ামী লীগ নামক একই তারিখে 20 বৃক্ষ রোপিত হয়েছিল। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এবং 23 এর সাথে একটা আত্মার সম্পর্ক। আমি এর নাম দিছি আওয়ামী লীগ হচ্ছে তেশমারা পার্টি। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে 23শে জুন। আওয়ামী লীগের অফিস হচ্ছে 23 বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগ 96 সালে শপথ নিয়েছিল 23শে জুন। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23। যার কারণে তেশমারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ করব। আজকে গুম খুনের গণহত্যার বিচার চাই। সর্বাগ্রে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যা করার বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার বিচার চাই। আলী হাসান মুজাহিদের হত্যার বিচার চাই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। পিলখানা হত্যার বিচার চাই। এই শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামা মুসল্লিদের হত্যার বিচার চাই। সর্বশেষ 1400 শাহাদাতের বিনিময়ে আজকে এই বিএনপি ক্ষমতায় গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই 1400 লোকের এই গণহত্যার বিচার চাই। পরিশেষে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী, সারা খাতুনদেরকেও পিটিয়েছিল। আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এ সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। ক্ষমতা চিরদিনের জন্য না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।